হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আমার নতুন রেসিপি। আমি কি রান্না করছি জানেন? অনেক বড় বড় 3 টুকরা মুরগির মাংস, সাথে কিন্তু আমি 2টা ঘোড়ার ডিম নিয়ে নিয়েছি, সেটাও কিন্তু আমি সিদ্ধ করছি। এদিকে দেখো আমার রান্নার কি অবস্থা, বুঝতে পারছিলাম না। মানে একটার পর একটা যখন উঠাইতে যাচ্ছি পড়ে যাচ্ছে, আবার উঠাইতে যাচ্ছি পড়ে যাচ্ছে। কি করব, ভিডিও এডিট করতে পারলাম না। এই অবস্থায় আমি ভিডিওটা তৈরি করলাম, যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে হ্যাঁ, মিনি কিচেনে কাজ করতে গেলে ঠিক এরকমই হয় সবার সাথে। আমার সাথে যা যা হচ্ছে ঠিক কিন্তু আপনাদের সাথে এমনও হয়, কারণ মিনি কিচেনের জিনিসগুলো এতটাই ছোট যে ঠিকঠাকভাবে সেগুলো ধরা যায় না, উঠা যায় না। শেষ পর্যন্ত আমি উঠাইছি। এদিকে আবার বড় বড় হাতির ডিম 2টাও সিদ্ধ করতে দিছি। এটা সিদ্ধ হলে আমি কিন্তু এটা ছিলাবো, ফুটাবো না, কারণ আমার ছেলে কিন্তু ফোটানো ডিম খায় না। এদিকে দেখি আমি সিদ্ধ হয়েছি কি না। তো হচ্ছে সিদ্ধ হয়ে গেছে আর কি, আমি উঠিয়ে নিব এখন। তো মিনি কিচেনে কাজ করতে গেলে একটু সমস্যা হয়, এদিক ওদিক অনেক কিছু হয়। যেমন আমি আজকে রান্নাঘরটা অনেক সুন্দর করে ন্যাপা দিয়েছিলাম, কিন্তু না, সেটা আর পরিষ্কার থাকলো না। মানে একবারে রান্না করতে আসে এখানে সব কিছু উলটপালট হয়ে গেল, এদিক ওদিক তেল ছড়াছড়ি হয়ে গেছে। কি করব কিছু বুঝতে পারছি না। আবার পরবর্তী ভিডিও তৈরি করার সময় এর আগে কিন্তু আবার পরিষ্কার করতে হবে। আমি ভাবছিলাম মিনি কিচেনে কাজ করা অনেক সহজ, কিন্তু এখন বুঝতে পারলাম যে কতটা কষ্টের এবং ধৈর্য দিয়ে কাজগুলো করতে হয়। আমি বড় বড় হাতির ডিম 2টা সিদ্ধ করেছি, আবার সেটা এখন আমি ছিলিয়ে নিচ্ছি। এটা কিন্তু ফুটাবো না, এর আগে বলছি। চুলা 2টা কিন্তু আজকে আমি খড়ি দিয়ে জ্বালাইছি অনেক কষ্টের পর, কারণ জ্বলতে চাইছিল না, কাঁচা ছিল। তবে অনেক কষ্ট করে আমি চুলা 2টা ধরাছি। তবে হ্যাঁ, খড়ির আগুনে চুলায় জ্বালানো অনেক কিন্তু ভালো, খুব তাড়াতাড়ি রান্না শেষ হয়। আর প্রদীপের আগুনে জ্বালালে অনেক দেরি হয়ে যায়। এদিকে কিন্তু আমার ডিম ছিলানো শেষ হয়ে গেছে। দেখুন আমার হাতির ডিম 2টা কত বড় বড়। হাতির সরি, ভুল বলছি, আমার ঘোড়ার ডিম 2টা অনেক বড়। এদিকে আমার যে পড়ে যাওয়া চিকেনের টুকরাগুলা, সেগুলো আমি নিয়ে নিচ্ছি। এটা আমার ছেলেকে দিব, সে মজা করে খাবে। এজন্য আমি এরকম করে এটা রেসিপি তৈরি করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে করিয়ে জানিয়ে দিবা। আপনারা যদি একটু ভালোবাসা দেন তাহলে আমি অনেক দূরে এগোতে পারবো। সবাই কিন্তু আমার জন্য দোয়া করবা। এখন আমি অন্য কিছু রান্না করব, তবে কি রান্না করব ভেবে পাচ্ছি না। এখন দেখা যাক, আমি একটু ভেবে চিনতে তারপর অন্য কিছু রান্না করার ভিডিও তৈরি করব। সবার জন্য কিন্তু শুভকামনা থাকবে এবং আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।